কি তুমি কি আশ্চর্য হয়ে গেছো? কি দেখো, এদিকে আসো, বলো। স্বপ্নের মতো, আর কিছু বলার নাই। টোটালি আনএক্সপেক্টেবল and awesome place. Amazing. হ্যালো প্রিয় দর্শক, দিস ইজ রাজু আহমেদ, ওয়েলকাম টু মাই টুডেজ ব্লগ। আজ আমি যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে এক বিস্ময়কর শিল্পকর্ম। এই জায়গার নাম ডাডেল ডোর। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যের মাঝে এই প্রাকৃতিক পাথরের দরজাটি যেন এক রূপকার গল্পের অংশ। চলুন ঘুরে দেখি এই সৌন্দর্যময় স্থানটি আমার চোখে। বরাবরের মতোই আমাদের যাত্রাটা শুরু হয় নর্থ লন্ডন থেকে। বেসিক্যালি ডাডেল ডোর যেতে হলে আমাদের ন্যাশনাল রেল সার্ভিসটি নিতে হবে, তাই আমরা এখন যাচ্ছি লন্ডন আন্ডারগ্রাউন্ড ধরে লন্ডন ওয়াটারলু স্টেশন। ওখান থেকে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ধরে আমাদের যেতে হবে ডাডেল ডোরের উদ্দেশ্য উলে। তাই আমি আগে থেকে trip.com থেকে টিকিট কেটে রেখেছিলাম উলের উদ্দেশ্যে। আমরা 4 জনের একটা গ্রুপ প্যাকেজ নিয়েছিলাম। আমি এখন ট্রেনে উঠে যাচ্ছি আমার যে গ্রুপ মেম্বার্স আছে তাদের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ওয়াটারলু স্টেশনে। আমাদের ফ্রেন্ডস একসাথে হয়ে গেছি, সো নো টেনশন। আমাদের গন্তব্যস্থল উল। সো উলে থেকে নেমে আমাদের যেতে হবে ডাডেল ডোর। সো ওখান থেকে মেবি আমাদের একটা বাস ধরতে হবে। সো আমরা খুব টাইট একটা স্কেডিউলে চলে এসেছি, কারণ 9টা 5-এ আমাদের ট্রেন ছিল ওয়াটারলু থেকে। কি ব্যাপার চৈতি এবং মাইশা, তোমরা আজকে অনেক খুশি, কি ব্যাপার? খুশি রহস্যটা কি জানতে পারি? অবশ্যই, কেন না। কি বলো দেখি। আমরা আজকে যাচ্ছি ডাডেল ডোর। তোমরা তো সে হাসতেছে। আসবেই তো। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ডাডেল ডোর। ডাডেল ডোর আমার মানে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল। প্রায় 2 বছর আসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্ল্যান করতে পারি নাই যে যাব। সো ফাইনালি যাচ্ছি আমি আর আমার বান্ধবী। সো আমি খুব এক্সাইটেড। অ্যান্ড সবচেয়ে যেটা মজার জিনিস, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। সো আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য, ডোর সেটটা বেসিক্যালি। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সঙ্গেই থাকুন। আসছি 2 বছর তো অলরেডি হয়ে গেল। 2 বছরে অনেকবার প্ল্যান হয়েছে, সব ক্যান্সেল, বাট এবার ফাইনালি যাওয়া হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের সাথে ছবি শেয়ার করা হবে। আর দেখা টিকটক? যাক। অবশ্যই, হোয়াই নট। ওকে, লেটস সি। উই গোনা লেটস গো। চলো। তো দাদু, মাই ফ্রেন্ড, তোমার অভিজ্ঞতা বলো, তোমার কেমন লাগতেছে? ফার্স্ট টাইম তো যাচ্ছ ডাডেল ডোর, বলো, শেয়ার করো আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সদের। আসলে আমি এখানে এসেছি প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। তো ওইরকমভাবে যাওয়া হয় নাই কোথাও, কারণ মানুষ এখানে আসলে আসলে ব্যস্ত হয়ে যায় অনেক। তার নিজস্ব যে একটা কোথাও ঘুরতে যাবে এরকম একটা সময় হয় না। তো এট লাস্ট সর্বোপরি আমরা প্ল্যান করলাম, ইনশাল্লাহ এটা এটা কিন্তু সাকসেসফুল। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, তাই না? হ্যাঁ, প্রায় একটু দূরে হওয়াতে এই জন্য আমাদের টাইম স্কেডিউল বলেন বিজির, এখন সামার টাইম, এই জন্য একটু আমাদের বিজনেসটা কম, তাই যাওয়ার সুযোগটা হচ্ছে। হ্যাঁ, আমরা প্রায় প্ল্যান তো করতেছিলাম 1 বছর আগের থেকে, তাই না? কিন্তু এরকমভাবে সুযোগ হইতেছিল না। আমরা কাছাকাছি অনেকগুলি বিচ হচ্ছে অলরেডি কভার করছি, তো এটা একটু দূরে। আর এটার জন্য আমাদের মেন্টালি প্রিপারেশনের দরকার ছিল, কারণ ওখানে মোস্ট অফ দ্য টাইম আমরা স্পেন্ড করব, এনজয় করব টুগেদার। দ্যাটস ওয়াই। আর জানেন নি, ডাডেলডো অনেক ফেমাস একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এই জন্যই আমরা এটা টাইম নিয়ে, যাতে মনের ভিতরে একটা থাকে যে না ওইখানে যাব, একটা যে একটা জোশ থাকে না, জোশটা নিয়ে হ্যাঁ, যাচ্ছে। জোশটা নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। ইনশাল্লাহ আমরা অনেক এনজয় করব। আমি আপনাদের ট্রান্সপোর্টের ব্যাপারটা একটু বলি, কারণ যখন ফার্স্ট টাইম সবাই যাবে একটু কনফিউশন থেকে যায়।
যে কীভাবে যাব সেটা দূর করার জন্য আমি কিছু কথা বলতে চাই। আমাদের যাত্রাটা শুরু হয়েছে লন্ডন ওয়াটারলু থেকে। এখান থেকে আমাদের ওপেন রিটার্ন টিকিট 4 জনের একটা গ্রুপ সেভিং টিকিট কেটে রেখেছি, যেটা 33% পর্যন্ত গ্রুপ সেভিং টিকিট দেয়। এটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। সো এখান থেকে একদম ডিরেক্ট যে ট্রেনটা আছে উলে যায়, সেখান পর্যন্ত আমাদের টিকিট প্রাইসটা পড়েছে 4 জনের 200 পাউন্ড। সো আমরা যদি সানডে কাটতাম সেটা মোটামুটি 40 পাউন্ড লেস পেতাম। আজকে স্যাটারডে, এই জন্য একটু বেশি আমাদের প্রাইসটা পড়েছে। এবং আমাদের হচ্ছে যেটা টিপ.com, আমি বেসিক্যালি টিপ.com থেকেই সব টিকিটগুলি পারচেস করে থাকি। সেখানে আমার একটা ডিসকাউন্ট কার্ড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি গ্রুপ সেভিং যে টিকিট সেটা অপশন চুজ করেছি। পাশাপাশি আমি চাইলে আরও কিছু ইনস্টলমেন্ট সার্ভিসে নিতে পারতাম। সো এখান থেকে আমরা উলে যাব, সাথেই থাকবেন, আমি দেখাবো উল থেকে কীভাবে ডার্ডেল ডোর সেটে যেতে হয়। সো লেটস সি। আরেকটা বিষয় তো তুমি বললা না, সেটা হচ্ছে যে ট্রেনে আমরা যাচ্ছি এটা গতিগুলো চেঞ্জ হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিং। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যে ট্রেনে উঠছি লন্ডন ওয়াটারলু থেকে, সেই ট্রেনটা আর কি 2 ভাগে বিভক্ত করা আছে। মেবি 12 কোচ, 6 কোচ এবং অ্যানাদার 6 কোচ। ফার্স্ট ওয়ানে যে 6 কোচ থাকবে, সেই 6টা কোচই কিন্তু বার্কস্টোন যে একটা স্টেশন আছে ওখান থেকে 2 ভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। সো 6 নম্বর কোর্স পর্যন্ত আপনারা সামনেই থাকবেন, যেন বিভক্ত হয়ে পেছনে না পড়ে যান। সো গন্তব্যস্থলে দেখা যাচ্ছে যেতে আপনাদের একটু প্রবলেম হতে পারে। সো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। 6 কোর্স পর্যন্ত আপনাদেরকে বসতে হবে। ব্যস্ত ছবি উঠাতে দিন। আমরা আমাদের গন্তব্যস্থলের লাস্ট স্টপে চলে এসেছি, যেটার নাম হচ্ছে উল, পেছনেই দেখতে পাচ্ছেন। সো এখানে নামতে হবে, এখান থেকে আমাদের একটা বাস ধরতে হবে। তো চলুন যাই। এখানে আমাদের চার্জিং কেবল নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই এখানে একটা স্টোর আছে, স্টোরে থেকে চার্জিং কেবল নিলাম, সাথে কিছু খাদ্যদ্রব্য নিয়ে নিলাম। পানির খুব স্ক্যারসিটি, ওইখানে পানি পাওয়া যাবে না। সো এটা মাথায় রাখতে হবে, পানির সাথে নিতে হবে আপনাদের বেশি পর্যাপ্ত পরিমাণে, এবং খাবারও নেওয়া লাগবে সাথে, কারণ ওখানে খাবার নেই। যদি আপনি ওখানে হোল ডে স্পেন্ড করতে চান তাহলে খাবার অবশ্যই লাগবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা রীতিমতো একটা ভিলেজ বলা যায়, ছোট্ট একটা ভিলেজের মধ্য দিয়ে আমরা হাঁটতেছি। আমাদের পাশেই দেখতে পাচ্ছেন ভিলেজ এরিয়া। সো এর মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে। আমাদের সামনেই আছে বাস স্টেশন বা বাস স্টপেজ, এখান থেকে 10 মিনিটসের দূরত্ব বাসের। তাই আমরা বাসেই যাব, প্রায় 3-4 মাইল। হেঁটে গেলে ওইভাবে আসলে কভার করা যাবে না, তো আমরা বাসের জন্য ওয়েট করব। হ্যাঁ, আমরা বাস স্টপে যে ওয়েট করতেছি 30 এবং 31 নাম্বার বাস। আসলে আমরা এখান থেকে উবারেও যেতে পারতাম, কিন্তু বাসের ফেয়ারটা একটু কম। আপ ডাউন টিকিট 4 জনের 16 পাউন্ড। আপনি চাইলে টুট বাসে উঠতে পারবেন, টুট বাসের প্রাইস দেখলাম 24 পাউন্ড। So tell us what time the last bus The last from bus there? is 7 p.m. from Durdledore Mm-hmm. back to here, so you would be back here at about 20 past 7, Okay. 25 past 7. When's your train? Thank you very much. For the 4 person, isn't it? For the 4 person. Yeah, 4 person is 4 ticket. Yeah, thank you. সো দেখতে পাচ্ছেন আমার হাতে 4 জনের টিকিট। সো এই টিকিটটা আমাকে একটু সংরক্ষণ করে রাখতে হবে।
এটা আসার সময় আসলে দেখাতে হবে, তাহলে আমি ফ্রি রিটার্ন পাবো। এই কি সুন্দর, দেখো কি করো, দেখো। আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত ডাডেল ডোরের বাস স্টপেজে, লাস্ট বাস স্টপেজ। এখান থেকে আমরা একটু হাঁটবো, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আই থিঙ্ক। এসেই গেলাম রে, এসেই গেছি। হাঁটতে হাঁটতে আমরা ওইদিকেও চলে যাই, ওখান থেকেও যেতে পারবো, সেটা বলতে। হ্যাঁ, এখান থেকে তো যাওয়া এই যে লাস্ট 19টা। যাওয়া যাবে, কিন্তু টাকা তো ঘুরে ফিরে মনে হয় একই। তোর হাঁটানো কি দরকার? তোমরা কি বিশ্লেষণ করো? হবে যে ওই সাইডটা দেখতে পাবেন। তোমরা কি বিশ্লেষণ করতেছো? আমরা লাস্ট টাইম দেখতেছি বাসে লাস্ট টাইম কয়টায়? 7টা। 7টায়। তাহলে আমাদের এখানে 7টার মধ্যে ব্যাক করতে হবে। সো কিপ ইন মাইন্ড। এখানে এসে দেখি মেন্স লেডিস উভয়ের টয়লেটের সুব্যবস্থা আছে, সো ওই দিক থেকে কোনো প্রবলেম হবে না। যাদের প্রাইভেট ভেহিকেল আছে তারা নিঃসন্দেহে ভেহিকেল নিয়ে চলে আসবেন, কারণ এখানে ভেহিকেল স্পেস আছে রাখার জন্য। এখন দুপুর টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চের উদ্দেশ্যে এখানে আসলাম। সুন্দর একটা বেঞ্চ দেখতে পেয়েছি, তাই বসে পড়ার ট্রাই করতেছি। ও না আপনাকে দেখতেছে, আপনি কত দূরে, ও কত দূরে, ডিসটেন্স দেখতেছে। সব ভিডিও কিন্তু পাঠাইবেন। আমরা বসে পড়েছি, খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছি। আল্লাহ এত সুন্দর একটা প্লেসে আমাদের খাবারের ব্যবস্থা করেছে, অতুলনীয়। অনেক শুকরিয়া আদায় করতেছি। কত সুন্দর একটা প্লেস, মনোমুগ্ধকর, লাইক হেভেন। আমরা এখন বসে গেলাম ইফতারের উদ্দেশ্যে। সবাই বিসমিল্লাহ বলে আমরা রোজা ভাঙবো। খুবই মজা, খিচুড়ি, শুটকি ভর্তা, সাথে চিকেন। ওয়াও, জাস্ট পরিবেশের সাথে Just খিচুড়ি। wow. ওয়াও ওয়াও ওয়াও। ওয়েদার দেখে এসেছিলাম, তারপরে আমরা বৃষ্টিতে আটকা পড়েছি। কি করব, এখানে তো ওরকম প্লেস নাই বসার মতো, কোনো শেড নাই। এটা হচ্ছে টয়লেট, টয়লেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি মাথায় কিছু দিয়ে, যেন বৃষ্টিতে না ভিজি। খুবই একটা বাজে ওয়েদারের মধ্যে আমরা পড়েছি, কি আর করবো। ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। সো আমরাও আমাদের মনের দিক থেকে স্ট্রং, ঘুরবো, আমরা ঘুরেই ছাড়বো। হ্যাঁ, দেখে যতই ছাড়বো। মেঘ বৃষ্টি আসুক না কেন, আমরা দেখবই ডাডেল ডোর। আজকে আমাদের ওদের পাশেই মধ্যে আছে। আছেটা কি? ওইটাই এখন আছে পর্যন্ত দেখতে এই কার্ভটা আমরা দেখতে পাই নাই, বৃষ্টিতে ভিজতেছি। প্রায় 200 পাউন্ড ওয়েস্ট করে আমরা এখানে Not পৌঁছেছি। 200 more. প্রায় 50,000 টাকা আমরা বাংলাটা খরচ করে এসেছি। না দেখে কি যাবই। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, 20%, 40% থেকে 20% ছিল। সো বৃষ্টিটা একটু কমেছে। আমরা কার্ভের উদ্দেশ্যে যাচ্ছি, নিচে নামার জন্য সি বিচে যাচ্ছি। দাদু আমার বৃষ্টিতে আটকা পড়েছিল, কি আর করবে, সে অনেক আশা নিয়ে এসেছে, তারপরেও বৃষ্টিতে আটকা পড়ে মনটা তার একটু দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? না, সবল হচ্ছে আস্তে আস্তে। এখন যেহেতু আকাশ পরিষ্কার, তা আজকে তো বিচে নামতে হবে, ভিজতে হবে, গোসল করতে হবে। করবো সবই করবো। এনজয় তো করতে এসেছি। লুঙ্গি কিন্তু নিয়ে আসছি আমি, কি লুঙ্গি বেঙ্গলি লুঙ্গি। সমস্যা নেই। শর্ট প্যান্ট সব মারো, আপনার সবই আছে। আমরা নিচে হাঁটতেছি, মোটামুটি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো একটু সাবধানে হাঁটতে হচ্ছে আমাদের, কারণ এখানে একটু পাথরের রাস্তা আছে, গুড়ি গুড়ি পাথর, সাদা পাথর আছে। তো একটু কেয়ারফুলি হাঁটতে হচ্ছে এই জন্য।
Oh no, what is this place? দাদু খাওয়ান। দাদু অনেক মজা, কেমন লাগছে তোমার? অনেক মজা লাগছে। তাই সানবাত হবে নাকি? কবে হবে? স্নানটা কি সেরে ফেলবা? স্নান তো সেরে ফেলবো এখানেই এখানেই, একদম ডিরেক্ট। শুরু করে দেবো। হাই হাই হাই। আজ আমি এসেছি ইংল্যান্ডের এক জাদুকরী জায়গায় যার নাম ডারেল ডোর। এটা শুধু একটা পাথরের গেট না, এটা প্রকৃতির নিজ হাতে তৈরি করা এক অপূর্ব শিল্পকর্ম। ডারেল ডোর অবস্থান করছে ইংল্যান্ডের দক্ষিণে ডোরসেট কাউন্টিতে, আর এটি পড়ে জুরাসিক কোস্ট এর অংশ হিসেবে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শুনলে অবাক হবেন, এই জায়গাটির ইতিহাস 140 মিলিয়ন বছরেরও পুরনো। ভাবতে পারো, তখন পৃথিবীতে মানুষের জন্মই হয়নি। এই বিশাল সমুদ্রের ঢেউ আর বাতাস মিলেই হাজার হাজার বছর ধরে গড়ে তুলেছে এই দরজার মতো আকারের গুহা। ডারেল ডোরের চারপাশে বিশাল পাহাড় আর নীল জলরাশি। পুরো জায়গাটা যেন এক সিনেমার দৃশ্য। এখানে আসলে সত্যি মনে হয় তুমি যেন প্রকৃতির ভিতরে ঢুকে পড়েছো। আজ আমি এখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতি নয়, সময়েরও সাক্ষী হয়ে আছি 14 কোটি বছরের ইতিহাসের মাঝে। অবশেষে আমাদের এখন ব্যাক করার পালা, তাই সানসেটটা মিস করলাম, কারণ এখন আমাদের বাস ধরতে হবে, কারণ 7টায় এখানে বাস লাস্ট। সো 7টার মধ্যে এখানে স্টপেজ আছে, স্টপেজে আমাদের পৌঁছাতে হবে, আদারওয়াইজ বাস মিস করব। সো এখান থেকে উলে যেতে আমাদের ডিস্টেন্স হচ্ছে 6 মাইল। সো মিস করলে আমাদের পায়ে হেঁটেই যাওয়া লাগবে। আমাদের কাছে এমন কোনো এক্সট্রা ট্রান্সপোর্ট নেই বা পার্সোনাল ভেহিকেল নেই। পার্সোনাল ভেহিকেল নিয়ে যারা আসবে তারা মোটামুটি সানসেট এভরিথিং এনজয় করতে পারবে। সর্বোপরি আমরা সব কিছু ঘোরার পরে এখন বাসের জন্য আসলাম। বাস চলে গেছে আমাদের ছেড়ে। মনটা প্রচন্ড খারাপ, কি করব, হতাশায় মাঠের মধ্যে বসে আছি। আমাদের বাস অ্যাকচুয়ালি 7:10 পর্যন্ত ছিল এখান থেকে, সো আমরা মিস করে ফেলেছি। 10 মিনিটের জন্য এই জন্য আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হচ্ছে। দ্যাট মিনস উবারে আমরা রিকোয়েস্ট করছি, দেখি আসে কিনা। হয়তো দ্য উবার উইল কাম 15 মিনিটস। লেটস সি ইজ কামিং অর নট। তো শেষমেশ আমাদের উবারে ব্যাক করতে হচ্ছে। উবারের ট্রান্সপোর্টটা কিন্তু খুবই ইজি, 10 মিনিটস ডিস্টেন্স। সো যারা 4 জন বা গ্রুপ আসবেন হয়ে, তারা উবার নেওয়াটাই বেটার যাওয়া আসা। চাইলে আপনি টোট বাস সার্ভিসটাও নিতে পারবেন, দোতলায় বসে ভালো ভিউজ দেখতে পাবেন। সো আমরা চলে আসলাম উইল স্টেশনে। আমাদের এখান থেকে আবার রিটার্ন যাত্রা আরম্ভ হবে। এখানে 8:35 এবং 9:22 ট্রেন আছে। এখান থেকে ট্রেন মোটামুটি 1 ঘন্টা পর পর যায়, কিন্তু এটা মাথায় খেয়াল রাখতে হবে যে লাস্ট ট্রেন আমাদের কয়টায়। লাস্ট এখান থেকে ট্রেন আমি যেটা দেখলাম 9:22, এরপরেও ট্রেন আছে 10টা বা 11টায়। সেটা কিন্তু দেখা হচ্ছে মানে
আগামীকাল গিয়ে পৌঁছাতে হবে, এইরকমভাবে ট্রেনের স্কেজুল করা আছে। সো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন ট্রেনের স্কেজুলটা মিস না হয়ে যায়। এখানে ওলি স্টেশনে আমরা দুইটা টিকটকারের সন্ধান পেয়েছি, দেখি তারা কি নিয়ে ব্যস্ত আছে। তারা অবশ্যই টিকটক নিয়ে ব্যস্ত, অলরেডি টিকটক তারা মেক করে ফেলেছে। সো তারা এনজয় করতেছে টিকটকটা, পাশাপাশি ভ্রমণটাও এনজয় করতেছে। আমরা 11:30টার মধ্যে ওয়াটারলু স্টেশনে চলে এসেছি, লন্ডন। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সম্পর্কে না বললেই নাই, ভালো এবং কমফোর্টেবল একটা জার্নি ছিল, আপ ডাউন দুইটাই। অবশেষে আমরা চলে আসলাম লন্ডন। আমাদের লন্ডনের আসার যাত্রাটা ছিল 2 ঘন্টা 30 মিনিট মতো। খুবই লং একটা জার্নি ছিল, তবু আমরা এনজয় করেছি অনেক জার্নিটা। যারা ডারেল ট্যুর ঘুরতে যাবেন তাদের জন্য শেষ পরামর্শ, সকাল সকাল যাবেন। আর আমার ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রাজু দ্য এক্সপ্লোরার।